তো হ্যালো গাইজ, আবার আজকে চলে এসেছি আর একটা নতুন এপিসোড নিয়ে। আজকে ফেরার পালা। তো আজকে আমরা আবার হাজারদুয়ারি এক্সপ্রেসে করেই যাব। আমাদের ট্রেনের টাইম 5:30, একটু কষ্ট হচ্ছে আর কি, চলে যাচ্ছি, কিন্তু যেতে তো হবেই। তো আমার মা বাবা সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো চলুন, আবার আপনাদের সাথে একটু পর দেখা হচ্ছে, দেখতে থাকুন আমার ভিডিও। এখন বাজে 5:18। আমরা চলে আসছি বহরমপুর স্টেশন। আমি যেটা দাঁড়িয়েছি এই দিকটা হচ্ছে এবার আমাদের যাওয়ার সময় D1 যাওয়ার কখন ট্রেন আসে আবার আপনাদের সাথে ট্রেনে উঠে দেখা এই যে লালগোলা থেকে কৃষ্ণনগর অবধির যে রুটটা আছে, সেই রুটে আমাদের ট্রেন কিন্তু 110 কিলোমিটার এইরকম স্পিডে চলতে পারে। এখন এই মুহূর্তে ট্রেনের স্পিড 80 কিলোমিটার/আওয়ার। তো খুবই ধানের ক্ষেত আছে এখানে, এখনও বেলডাঙাও পেরোয়নি গাড়ি। কি সুন্দর এখানে দৃশ্য। এটা কিন্তু কৃষ্ণনগর অবধি থাকবে, কৃষ্ণনগরের পর থেকে কিন্তু এইরকম দৃশ্য আর দেখা যাবে না। প্রচুর ধানের ক্ষেত রয়েছে আর খুবই ভালো দৃশ্য। মাঝে মাঝে 5-6টা বাড়ি দেখা যাচ্ছে, এত গাছ। এইরকম দৃশ্য কিন্তু কলকাতার ওই সাইডটায় দেখা যায় না। বহরমপুরে ট্রেন জার্নিটা খুবই সুন্দর হয় গাড়ির তুলনায়। আবার আপনাদের সাথে বেলডাঙায় গিয়ে দেখা হচ্ছে। আমাদের গাড়ি বেলডাঙা ঢুকছে। বেলডাঙা স্টেশন। বেলডাঙার আগে এগুলো একটু আছে। এই যে বেলডাঙা দেখতে পেয়েছেন আশা করি। মোটামুটি ভিড় আছে এখানে। এখন বাজে দেখতেই পেলেন আপনারা 5:50। যদি না দেখতে পান 5:50 এমন বাজে। এবার এই ট্রেনের ফিচার্সগুলো বলে দেবো। দাঁড়িয়ে যাক। দাঁড়িয়ে গেছে ট্রেন। এই হলো আমাদের একটা হোল্ডার আছে এইরকম। ফার্স্টে ওপেন করে, এটা কিন্তু শেষ না, আরেকটু আছে। এই যে এইটা হলো ফিচার্স একটা। এখানে বটল হোল্ডার আছে, ফুড হোল্ডার আছে, আর চার্জিং পয়েন্ট এইখানে আছে। চার্জিং পয়েন্ট এখানে নেই, সামনে আছে। তো এখানে এটা নামানোর একটা ব্যবস্থা আছে, কিন্তু আমি নামাবো না। তো আপনাদের সাথে আবার নেক্সট স্টপেজ মানে পলাশিতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চিপস বিক্রি হচ্ছিল, কিনলাম। এইটা হচ্ছে চিপস। পলাশিতে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে
আর একটা ফিচার্স আছে, এখানে যে লাইট আছে এই লাইটটার কিন্তু রিডিং লাইট। এটা আমি প্রথমে ভেবেছিলাম জলে না এটা, কিন্তু নেক্সট দেখলাম জলে। চিপস খাচ্ছি এখন। দাও, চিপস খাচ্ছি। চিপসটার দাম 10 টাকা। তো দেখা যাক। চিপস বিক্রি হচ্ছিল, কিনলাম। এইটা হচ্ছে চিপস। তো এখানে শাড়ি দিয়ে সব ক্ষেত আছে, দেখুন আপনারা। আসার সময় দেখাতে পারিনি ঠিক করে, তাই আগে আসার সময় ট্রেনগুলো কভার করেছিলাম। এখন তো আর কভার করতে পারবো না ট্রেনগুলো, তার কারণ হচ্ছে রাত, আর আমি বেরিয়ে ওরকমভাবে দেখাতে পারবো না। তো ভাগীরথী এক্সপ্রেসটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। ওখানে ক্ষেত আছে অনেক। রেজিনগর পেরোচ্ছে, রেজিনগর পেরোচ্ছে গাড়ি। স্পিডটা অনেকটাই কমিয়ে দিয়েছে। ট্রেনের স্পিড কমে যাওয়ার পর ট্রেন কিন্তু একটু আস্তে আস্তে চলছে, তাই জন্য পলাশিতে একটু লেটে ঢুকলো। এখন বাজে 6:08। তো পলাশিতে আমাদের ট্রেন ঢুকলো। এবার আপনাদের যে এই ট্রেনের ফিচার্সগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। যাওয়ার সময় তো নন এসিতে দেখিয়েছিলাম, আর আসার সময় এসিতে এবার দেখাবো আপনাদের যে ফিচার্সগুলো। পলাশিতে আমাদের ট্রেনের এন্ট্রি হলো, পলাশিতে দাঁড়াচ্ছে। এই যে দেখুন আপনাদের সাইনবোর্ডটা, এই দেখুন পলাশি স্টেশন লেখা আছে। মনে একটা নিশ্চয়ই জিজ্ঞাসা আসছে যে আমরা সিট কি করে পেছাবো। তো এই দেখুন সিট পেছানোর উপায়। আপনারা এই থ্রটলটা দেখছেন, এই থ্রটলটা ধরে টানলে কিন্তু সিট পিছিয়ে যায়। সিট অলরেডি পিছিয়ে গেছে। এই দেখুন আপনাদের, আমি পাশেরটা নর্মাল সিট, আর ওটা পেছনে আমার মা এবং বাবা পেছনে বসে আছে। আর আমাদের দুজনের সিট, মানে আমি আর আমার সিট সামনে পড়েছে। আপনারা কিন্তু এটা একটা ফিচার্স বলতে পারেন। আর নিচে ওটা যেটা আছে ওটা হচ্ছে ফুট রেস্ট। আর আমি এখানে এটা নামিয়ে রেখেছি, মানে যেখানে আপনারা খাবার দাবার রাখতে পারবেন। সিট নাম্বার লেখা আছে ওখানে। আমি অলরেডি ফিচার্সগুলো বলবো, তার আগে আমি জাস্ট একবার এটা বলে দিলাম। আমি কোচটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন এসি কোচ হওয়া উচিত সেই রকমই কিন্তু পুরোপুরি কোচটা আর কি। তো আমাদের ট্রেন এখন এই মুহূর্তে বেথুয়াতে ঢুকে গেছে। দাঁড়ান দেখাচ্ছি। এই হলো বেথুয়া ডাওয়ারি স্টেশন। ছেড়ে দিয়েছে গাড়ি। এটা এইভাবে করলে ঠিক হবে। একটু ক্যামেরাটা গাড়ি ঢুকে গেছে এখন এই মুহূর্তে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে চলে এসছে আমাদের। এই জার্নিতে মোট স্টেশন রয়েছে 38টা ইন্টারমিডিয়া, আর স্টপেজ রয়েছে 5টা। আর এই ট্রেনটার ইঞ্জিনের নাম হচ্ছে ওয়েব 7 ইঞ্জিন এই ট্রেনটাকে টানছে। মোট কামরা রয়েছে 14টা, একটা এসিলার, 3টে জেনারেল, 2টো এসি চেয়ার কার, 3টে সেকেন্ড সিটিং, আর পেছন থেকে 5টা জেনারেল। এখানে এসে যা বাকি ট্রেনের ইনফরমেশন সেগুলো আপনাদের দিয়ে দিলাম। তো দেখতে থাকুন। গাড়ি এই মুহূর্তে 2 মিনিট বোধহয় লেটে রয়েছে। আমি
যাওয়ার সময় বেথুয়াটা আর পলাশিটা দেখিয়েছিলাম ওই গেটের সামনে, কিন্তু আমরা দেখাতে পারবো না। যদি সম্ভব হয় তাহলে রানাঘাটটা চেষ্টা করবো আপনাদের ওখানে গিয়ে দেখাতে। এখানে অনেক স্টেশন আছে, বিক্রি হচ্ছে এখানে বাচ্চাদের খেলনা। ওই দেখুন ওখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, চিকেন বিরিয়ানি 60 টাকা। যাই হোক, তো কি হয় আর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে রানাঘাটে, যদি না ভাগীরথী এক্সপ্রেসের সাথে দেখা হবে। যদি ভাগীরথী এক্সপ্রেসটা আপনাদের দেখাতে পারি তাহলে আপনাদের দেখিয়ে দেবো ভাগীরথী। এই যে বহরমপুর থেকে কৃষ্ণনগর অবধি এইটুকুর মধ্যে ট্রেনের দুটো ভাগ আছে। একটা হচ্ছে বহরমপুর থেকে কৃষ্ণনগর সিটি জাংশন অবধি, যেটা প্রথম জাংশন স্টেশন, ওই অবধি কিন্তু গাড়ি অ্যাভারেজ স্পিড থাকে 30 কিলোমিটার/আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকে 95 কিলোমিটার/আওয়ার। কিন্তু এই যে কৃষ্ণনগর থেকে কলকাতা অবধি যাবো না, আমি ব্যারাকপুরেই নেমে যাবো। সেই ব্যারাকপুর অবধি যে আছে ওটার কিন্তু ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড একটু বেশি থাকে, কারণ ওইটা ট্রেন চলাচল করে। ওইটুকু লাইনে কিন্তু হয় হচ্ছে 120 কিলোমিটার/আওয়ার ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড। আর এই ট্রেনটা কিন্তু ICF কোর্স নয়, মানে কোনো ট্রেনই চেয়ার গাড়ি ICF কোর্স হয় না, এটা কিন্তু LHB কোর্স। ট্রেন এখন দাঁড়িয়ে গেছে কারণ আমাদের গাড়ি অনেক অ্যাডভান্স চলছে। 7:30 টাইম, সেখানে 7:19 রানাঘাটের একদম সামনে চলে এসছে, তাই জন্য দাঁড় করিয়ে দিয়েছে। কৃষ্ণনগরও দাঁড়িয়ে ছিল ওই জন্য। তো দেখা যাক রানাঘাট কখন আসছে। এরকম দাঁড়িয়ে আছে ট্রেন, দেখুন এরকম দাঁড়িয়ে আছে গাড়ি। রানাঘাট ঢোকার আগে একটা সেতু বেরোচ্ছে, তো এটা ব্রিজ বেরোলো ট্রেনটা। আপনারা দেখতে পেলেন না, আমি মানে ঠিক করে দেখাতে পারলাম না, হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিয়ে নিল না, বুঝতে পারিনি। রানাঘাট কালিনারায়ণপুর বেরোলো ওদিকে, ট্রেন এক্ষুনি রানাঘাট ঢুকবে। রানাঘাটে গিয়ে দেখা হচ্ছে। ওয়্যার ইজ মাই ট্রেনের সাহায্যে আমি এখন আপনাদের ট্রেনের স্পিড দেখাচ্ছি। 20, 21 এরকমই চলছে, খুবই স্লো ট্রেন। রানাঘাট জংশনের আগে কালিনারায়ণপুরের একটু পরের যে ক্রসিং কেবিন রানাঘাটটা আছে সেখানকার স্পিড এখানে আপনাদের দেখালাম। রানাঘাট ঢুকছে, ওই সামনে লাইট রয়েছে। তো রানাঘাট ঢোকার আগে স্পিডটা একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম, কারণ সবসময় তো ফাস্ট স্পিড দেখালেই চলবে না, স্লো স্পিডও তো দেখাতে হবে মাঝে মাঝে। আসার সময় খুব ফাস্ট স্পিড দেখিয়েছি, 80, 85 ছিল। যদি পরবর্তীতে ট্রেন এইরকম স্পিডে ওঠে, 80, 90 এরকম স্পিডে ওঠে, তাহলে কিন্তু আমি আবার আপনাদের অবভিয়াসলি দেখাবো। দেখালাম আপাতত স্পিডটা। আমাদের গাড়ি চলে এসছে রানাঘাটে, যে হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম। তো এখানে নেমেছি, মানে নামার সুযোগ পেয়েছি, কারণ এখানে রেড সিগন্যাল আপাতত আছে। এখানে একদম গাড়ি অ্যাডভান্সে চলছিল, রাইট ব্যাঙ্ক অ্যাডভান্সে চলছিল, কিন্তু গাড়িটাকে লেট করিয়ে দিল ওই ক্রসিং কেবিনের সামনে দাঁড়িয়ে। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, একটু দাঁড়িয়ে নামলাম। ওই দিকে দাঁড়িয়েছে রানাঘাট লোকাল, ওই দিকে দাঁড়িয়েছে
দেখাই। এইগুলো ট্রেনের ওয়াশরুম। আগেরটা যা নোংরা দেখানো সুযোগ পাইনি, তো এটা মোটামুটি পরিষ্কার দাঁড়া দেখাচ্ছি। এইগুলো বাথরুম, এখানে একটা আছে, তো এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, একটা পাখা আছে, ধরার জায়গা, একটা বেল কল, একটা সাবানের জায়গা, আর এটা ওয়েস্টার্ন সাইড। চলো নেক্সট স্টপেজে আমাদের ব্যারাকপুর। হাজারদুয়ারি নিজের আবার আসল স্পিডে ফিরে এসছে, একটু আস্তে আস্তে কমছে, 70, 69, 68 এরকম, জাস্ট রানাঘাট পার করছে এখন। আপনাদের বলেছিলাম যে ভালো ট্রেনের স্পিড উঠলে আপনাদের দেখাবো আর একবার, তো এই মুহূর্তে দেখলেই আপনারা কম ছিল, তো 75 কিলোমিটার থেকে এখন হচ্ছে ওই 66 কিলোমিটার। তো আগে আমি জিপিএস কিলোমিটার ইউজ করতাম, এখন ওয়্যারিস মাই ট্রেন ইউজ করি এই স্পিডটা দেখার জন্য। অনেকেই প্রশ্ন করে যে কোন অ্যাপের মাধ্যমে আমি এই স্পিডটা দেখি। জিপিএস কিলোমিটার তো আলাদা একটা অ্যাপ, ওয়্যারিস মাই ট্রেন কিন্তু সবার ফোনেই মোটামুটি আছে, এটা ওয়্যারিস মাই ট্রেন থেকে দেখা যায়। তো ট্রেনের পরে স্টপেজই ব্যারাকপুর। ট্রেন কিন্তু মোটামুটি টাইমে বললাম রানাঘাট স্টেশনে নেমে যে ট্রেন টাইমে ছিল, বাট ট্রেনকে লেট করিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন জানলা, ট্রেন যাচ্ছে, কিছুই দেখতেও পারছি না, দেখাতেও পারছি না। ভাগীরথী এক্সপ্রেস বাস পড়ে গেছে নাকি বলতে পারছি না, তো দেখা যাক কি হয়। এখন এই মুহূর্তে বাজে 8টা বেজে 41 মিনিট, তো আমাদের ট্রেন